নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 98 বার করো, তাহলে সেই 98 নাম্বার পেজে 7 দাগের 3 নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের, যদিও এই অধ্যায়টি হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়, এই অধ্যায়ের আমি 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের ক্লাস অলরেডি আপলোড করে রেখেছি। যারা দেখোনি তারা দয়া করে আগের ক্লাসগুলো দেখবা। ওকে। আর এই যে 7-এর 3 নাম্বার যে অঙ্কটি আজকে আমি করাবো, 7-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক আমি একটি ক্লাসে আপলোড করে রেখেছি। এই ক্লাসটা একটু দেখবা। এবং সেদিন তোমাদের এই 7 দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক করার পরে লাস্টে আমি বলেছিলাম 7 দাগের যে 3 নাম্বার অঙ্কটি, এই অঙ্কটি 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ওকে। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, এবার সরাসরি চলে আসি আমরা 7-এর 3 নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি একটু পড়ে নিই। দেখো কি বলেছে, ax প্লাস by বাই a ইকুয়াল টু bx মাইনাস ay বাই b হলে দেখায় যে প্রত্যেকটি অনুপাতে বা অনুপাত x এর সমান। প্রত্যেকটি অনুপাত তার মানে এই যে দুটো অনুপাত, এই দুটো অনুপাত আমাদের দেখাতে হবে যে x এর সমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি, 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি। দেখো, প্রত্যেকটি অনুপাত আমরা পরে এটা দেখছি, কিন্তু তার আগে এখানে একটু আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। কি ক্যালকুলেশন? দেখো, এই যে অঙ্কটি আছে, কি আছে, ax মাইনাস বি সরি প্লাস by বাই a ইকুয়াল টু এখানে bx মাইনাস ay বাই b। এই দুটো আমাদের দেওয়া আছে অনুপাত। এখন যদি আমরা একটু ক্রস গুণ করে দিই, কোনাকুনি যদি একটু গুণ করি, তাহলে এটা দাঁড়াচ্ছে এ বি, এইদিকে আমরা যদি গুণ করি তাহলে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এদিকে যদি গুণ করি তাহলে এটাও আমাদের এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই দাঁড়াচ্ছে, তাই না? আমরা একটু কোনাকুনি গুণ করে নিলাম। কেন গুণ করলাম? কারণ আছে, কারণটা এবার দেখো। এইবার এই এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই, এটা টোটাল পদ যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এ বি এক্স, এটা প্লাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো হচ্ছে। জিরো হচ্ছে পরের লাইনে। দেখো, এ বি এক্স প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে বি স্কোয়ার ওয়াই মাইনাস, সরি মাইনাস না, এটা প্লাস এ স্কোয়ার ওয়াই হিসাবে আছে ইকুয়াল টু জিরো, তাই না? পরের লাইনে আমরা যদি এখানে ওয়াই কমন নিই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হিসেবে থাকবে ইকুয়াল টু জিরো। তার মানে এখানে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি? জিরো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা ইকুয়াল টু তার মানে কি জিরো। অতএব ওয়াই ইকুয়াল টু জিরো। অতএব ওয়াই ইকুয়াল টু জিরো। কিন্তু কিন্তু কন্ডিশন তোমরা এখানে একটু লিখে দিবে যে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো। এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হয়। ওকে। তার মানে আমাদের এই মানটাই লাগবে যে ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো যেহেতু বেরিয়ে গেছে, সেহেতু এখন আমরা করে নিতে পারবো যে এখন এই যে দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাত দেখাতে হবে যে এক্স এর সমান। তাহলে এইবার একটু আমরা প্রমাণটা দেখিয়ে দিই কিভাবে সমান আছে। প্রথমটার ক্ষেত্রে দেখো কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ আছে। আবার পরেরটার ক্ষেত্রে আছে কি, bx মাইনাস এ ওয়াই বাই বি আছে। এই দুটো অনুপাতই দেওয়া আছে, এটা কিন্তু y। ওকে। এইবার আমরা এখান থেকে একটু করি। দেখো, ax তো থাকবেই, প্লাস b ইন্টু y এর মান জিরো, y এর মান জিরো বসিয়ে দিলাম, বাই নিচে a। তার মানে এখানে ax প্লাস b আর জিরো গুণ করলে জিরো বাই a ইকুয়াল টু, তার মানে x এর সাথে জিরো প্লাস করলে x ই হয়, বাই a। এবার a যদি কেটে যায় তার মানে x থেকে গেল। তার মানে এই মানটা যদি আমাদের x আসে তাহলে আমরা সরাসরি লিখে দিতে পারবো যে এত ইকুয়াল টু এত। অতএব প্রত্যেকটি অনুপাত x এর সমান। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটু দেখি কি এসে দাঁড়াচ্ছে। আমাদের bx তো থাকবে মাইনাস a ইন্টু ওয়াই এর মান জিরো, কারণ ওয়াই জিরো পেয়েছি। আর নিচে বি আছে থাকবে। পরের লাইনে বি এক্স মাইনাস এ আর জিরো গুণ করলে জিরো
বাই নিচে বি, দেখো এই দুটো গুণ করলে তো জিরোই হবে। এবার বিএক্স থেকে জিরো বাদ দিলে মানে বিএক্সই থাকে, বাই নিচে বি, বি বি কেটে গেল, ইকুয়াল টু এক্স, ইকুয়াল টু এক্স। অতএব অতএব সরাসরি আমরা এখান থেকে লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, তাই না? bx মাইনাস এ ওয়াই বাই বি, প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান। ওকে, প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান, এক্স এর সমান, এটা হচ্ছে প্রমাণিত। ওকে, এটা হচ্ছে প্রমাণিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রুভড, এটা হচ্ছে প্রমাণিত। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, বারবার বলছি তোমরা একটু রিভাইজ করবে এই অঙ্কটি, খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথমেটিক্স। ওকে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্রথমেই বলেছি ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করতে কেউ ভুলবে না, তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো, রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো আমি এখানে শেষ করছি।